হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব সকাল সকাল উঠে আমার বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু বিরিয়ানি করব, তাই তোমাদের একটু দেখাই। সব কিছু দেখাতে পারলাম না আজকে, ভিডিওটা যেহেতু খুব শর্ট টাইমে করছি। বিরিয়ানির তেলটা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজের বেরেস্তা করব। খুব শর্ট টাইমে করলে যা হয়, আমার সময় না থাকলে। বেরেস্তাটা করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এদিকে মাংসটা একটু লেবু মেখে রেখে দিয়েছি, লেবু আর একটু দই মেখে রেখেছি। আর এদিকে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মশলাটা বাটা হয়ে গেছে, যেহেতু বেটে আমি কষিয়ে নিই। কষতে থাক, দেখি বাইরের এদিকে অন্য কাজগুলো সেরে আসি। বাজারটা এনেছি, বাজারটা নামিয়ে গুটে নিই। আমার মশলা আস্তে আস্তে হতে থাকুক, আর তোমরা দেখতে থাকো। মোবাইল ধরারই লোক নেই এখন আমার আর। আলুটা সিদ্ধ হয়ে এসছে প্রায়। মশলাটা কষানো হচ্ছে। বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। সময় যদিও খুব একটা পাই না বিরিয়ানি করে তো করার, তবে মাঝে মধ্যে একটু করার চেষ্টা করি। সপ্তাহে একদিন হতো, এখন হয়তো 2 সপ্তাহে একদিন হয়। কিনে খাওয়া হয় মাঝে মধ্যে। আমার মাসি কাজ বাজগুলো সব রেডি করছে। বিরিয়ানির চালটা ভিজিয়ে দেবে, প্যাকেটটা ফেটে গেছে বলছে। আমি আগে আগে মাংসটা করে নিই, বেরিয়ে চালটা ভিজাতে। চালটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে না এখন দেখি। আর মাংসটা দিয়ে দিলাম, কষানো হচ্ছে। আমার মাছগুলো খেলা করছে। চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে বেশ কিছু সময়, দিতে মাংসটা হচ্ছে। ভাত বসাতে বসাতে হয়ে যাবে। আমি দুধটা গরম করে নিয়েছি, দুধটার ভিতরে একটু কেশর দিয়ে দিলাম। মাংসটা হয়ে এসছে। দুধের ভিতরে একটু কেশর দুধ দিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, মানে বিরিয়ানি রাইস আর কি। এখন শীতের সময় তো সমস্ত সবজি পাওয়া যায় বেশ। পেঁয়াজ কুলি ভেজে রেখেছি বেরেস্তা করার জন্য। এদিক দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে রেখেছি। চালের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি, একটু সাজিরে লবণ, একটু তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝুরঝুরে হয়। 10 মিনিটের ভিতরে আমার ভাত হয়ে যাবে। এদের চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেন বিরিয়ানিটাই পছন্দ করে বেশি ছেলে। হয়ে গেছে আমার চিকেন। আমার ভাতও নেমে গেছে, ভাতের জল ঝরাতে দিয়েছি। এখন এক এক করে আমি হাঁড়ির ভিতর করে সব কিছু বসিয়ে দেবো। আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে বিরিয়ানি। কে কে খাবে চলে আসো। বিরিয়ানি করাটা খুবই সহজ। আর কিছুটা ভাত রয়ে গেছে, আমি ভাবলাম রাইস করে নেবো ওই ভাতটা দিয়ে।